পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজেপির শীর্ষ নেতাদের বৈঠকে নাম চূড়ান্ত হয়েছে। শপথ নেবেন কাল। পশ্চিমবঙ্গের রাজনীতির খবর জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। নাম শুভেন্দু অধিকারী এবং প্রত্যাশা মতোই কিন্তু এই নামটি ঘোষণা করলেন কিছুক্ষণ আগে পশ্চিমবঙ্গের নির্বাচনী পর্যবেক্ষক দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অবশ্যই মোহন কুমার মাঝি উড়িষ্যার মুখ্যমন্ত্রী। এই দুজন কিন্তু মুখ্যমন্ত্রী পরিষদীয় দল নেতা নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারীর গলায় মালা পরিয়ে দিয়ে স্বাগত জানান এবং শুভেন্দু অধিকারীও হাত জোর করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সময় মুহুর্মুহু করতালিতে আজকে যে বঙ্গ কনভেনশন বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টার একটা মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়ে যায়। এটা প্রত্যাশিতই ছিল। আপনি জানেন যে স্থানীয় সময় বিকেল 3:30টার সময় এই বিধানসভা নির্বাচনে 207 জন নবনির্বাচিত যে বিজেপি প্রার্থী তাদের নিয়ে পরিষদীয় দলের বৈঠক শুরু করেন পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রীও ছিলেন এবং অবশ্যই রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় কর্মকর্তাও সেখানে ছিলেন। সেখানে প্রায় 1.5 ঘন্টা ধরে বৈঠক চলে এবং কিছুক্ষণ আগেই বৈঠকে সর্বসম্মতভাবে শুভেন্দু অধিকারীর নাম গৃহীত হয় এবং তারপরেই কিন্তু ঘোষণা করা হয় আনুষ্ঠানিকভাবে পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাম। আপনারা জানেন যে এটি প্রত্যাশিতই ছিল, কারণ 2020 সালের 19শে ডিসেম্বর এই অমিত শাহর হাত ধরেই কিন্তু মেদিনীপুরের একটি সভাতে কিন্তু আনুষ্ঠানিকভাবে তৃণমূলের হাত ছেড়ে বিজেপির হাত ধরেছিল এবং তারপর 2020 সাল থেকে 6 বছর ধরে রাজ্যের একেবারে তৃণমূলের চোখে চোখ রেখে তৃণমূলের বিরুদ্ধে লড়েছে এবং শুধু তাই নয়, 2021 সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে 1900 ভোটের ব্যবধানে তৎকালীন মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন এবং এবার একই রকম ভাবে 2026 সালে ভবানীপুর মুখ্যমন্ত্রীর নিজের আসন, নিজের বাড়ি, সেখান থেকেও প্রায় 15,104 ভোটে মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন এই শুভেন্দু অধিকারী। ফলে দলীয়গতভাবে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে যে নাম ঘোষণা করা হবে সেটি প্রত্যাশা করেছিলেন দলের সাধারণ নেতা কর্মী সমর্থক এবং সামগ্রিকভাবে যারা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন তারাই। এখন আনুষ্ঠানিকভাবে এখন দলের পরিষদীয় দলনেতা তিনি রাজ্যপাল RN রবির কাছে যাবেন এবং তারপর আগামীকালের শপথ অনুষ্ঠানের জন্য যে আনুষ্ঠানিক শিলমোহর সেটি তিনি হাতে নেবেন। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম যে শুভেন্দু অধিকারী ঘোষণা হবে সেই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন সুব্রত আচার্য।